মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ঠিক কিনা? মা বাবা দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে, মা বাবা কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মায়ের সেবা করো তোমরা, মায়ের সেবা করো তোমরা জান্নাত পেয়ে যাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কালিমুল্লাহ বলছে, বল আল্লাহ আল্লাহ গো, আপনার বন্ধু তো আছে আখের জামানার নবী, আল্লাহ গো আমারও একটা বন্ধুর প্রয়োজন আছে, আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, ওগো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। মুসা নবী বলতে আল্লাহ গো আমার এমন একটা বন্ধু দিলেন, আমি তাকে জান্নাতে তো নিয়ে যেতে পারবো না, আমি তো বন্ধু তো বানাতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ তুমি যে কসাইয়ের কথা বলতেছো ওই কসাই হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যাও অমুক শহরে অমুক এলাকাতে তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে আছে। মুসা নবী তুরপা থেকে নেমে বাবা এক পা দুপা করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে চলতে বাজারে যখন প্রবেশ করেছি তার বন্ধু কসাই জানো বাবা যে গোশত বিক্রি করতে আছে। এদিকে বাবা মুসা কালিমুল্লাহ বলছে, এ কসাই কসাই তুমি তো কসাই, বলে হ্যাঁ এই কসাই তোমার বাড়ির আমি একজন মেহমান এসেছি। কসাই এত আনন্দ এত বাবা যে খুশি হয়ে গেছে। আপনার কসাই বলছে, বলো গো আপনি আমার বাড়িতে মেহমান এসেছেন, কেননা আমার নবী মুস্তাফা বলেছেন যার বাড়িতে একটা মেহমান যাবে বাবা যে মুসলমান একটা নয় দুটো নয় ৭৭টা মেহমানের খাবারের বরকত আল্লাহ পাক বাড়ায়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এ সূরা মানিকেরা বাবা যে আমরা বহুত এলাকাতে যাই রে বাবা, কোন সময়তে কলকাতায়, কোন সময়তে হাওড়ায়, কোন সময়তে দিনাজপুরি, কোন সময়তে রায়গঞ্জে, কোন সময়তে আপনার মালদায়, কোন সময়তে কালিয়াচাক, কোন সময়তে আসামে, কোন সময়তে আপনার ত্রিপুরাতে বাবা বহুত এলাকাতে আপনার ঘুরে বেড়াতেছে বাবা যে প্রত্যেকটা এলাকায় এলাকায় মানুষদের সম্মান আলাদা। মুসা কালিমুল্লাহ বাবা যে মুসলমান কসাইটাকে বলতেছে, এ কসাই তাইলে চলো তোমার বাড়িতে যাই। কসাই বাবা কি করেছেন বেরাদার ইসলাম কিছু কলিজা নিয়েছে। কি নিয়েছে? কলিজা।
কলিজা নেওয়ার পরে বাবা টুকটুক টুকটুক করে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি কসাই যখন মুসা কালিমুল্লাহকে বাড়িতে যখন বাবা নিয়ে গেলেন, মুসা নবীকে একটা ঘরের ভিতরে সুন্দর একটা বিছানা দিলেন। বলছে হুজুর আপনি এই বিছানাতে আরাম করুন, আমি একটা কাজ করব, সেটা হলো জান্নাতি রাস্তা। মুসা নবী বলতেছে, বলো কসাই কসাই জান্নাতি রাস্তা মানে? তখন বলছে বলো হুজুর জান্নাতি রাস্তা মানে আমার আম্মা জানের সেবা করব, তারপরে আপনার খিদমত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। এই কসা ভাবছে যে আমার বাড়ি মেহমান এসেছেন, তার সম্মান করব। কিন্তু কসাই জানে যে এটা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, এটা কিন্তু কসাই জানে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন মুসা নবীকে ঘরের ভিতরে বাবা যখন আরাম করার জন্য বসতে দিয়েছে রে বাবা, এদিকে আপনার টুক 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 করে কসাই যায় মায়ের কাছে। মা জননী বিছানায় পেশাব করে রেখেছি, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছি। কসাই বলছো গো মা জননী, মা আপনাকে আমি একটু গোসল করাইয়া দেব, আপনার বিছানা গেলে আমি চেঞ্জ করে দেব। ও গো মা জননী আপনার বিছানটা আমি পরিষ্কার করে দেব। মা জননী চোখের পানি ঝরঝর করে পেরে বলছে, বেটা গোসাই গো, তোমার মতো বেটা যদি প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হতো, কোনোদিন বাপ মা দুঃখ কষ্ট পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। মার সেবা করলো বাবাজি, মায়ের বিছানা পরিষ্কার করলো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, যে গোস্তের কলিজাগুলো নিয়ে এসেছিল বাবাজি কসাই নিজের হাতের কলিজা রান্না করেছে। রান্না করার পরে কসাইয়ের বিবি বলছে, স্বামী গো আমাকে দুটা কলিজা দেন। বলে হবে না। বিটিতে বলছে, আব্বা গো আমাকে দুটা কলিজা দেন। বেটাতে বলছে, আব্বা গো দুটা আমাকে কলিজা দেন। বলে হবে না, হবে না। কেন হবে না, কেন হবে না? কসাই বলতেছে, বলো গো আমার বেটা বেটি, তোমরা শুনে রেখে দাও, এই গোস্তটা রান্না করেছি, কলিজা রান্না করেছি শুধু আমার মায়ের জন্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বেটা বেটি, ও আমার বিবি শুনে রেখে দাও, আমার মায়ের যখন খাওয়া হবে, যদি বাঁচে খাওয়াও, আর যদি না বাঁচে তাইলে পরে আর পাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা গোস্তের কলিজাগুলো রান্না হয়ে গেছে, কসাই আপনার গোস্তগুলো আপনার কলিজা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছো গো মা জননী, ও গো মা জননী আপনি নেন, নেওয়ার পরে নেন কলিজাগুলো খান। বেটাতে একটা একটা করে কলিজা মাকে মার মুখে আপনার দিয়ে দিতেছে। আর মা জননী চোখের পানি ঝরঝর করে পেরে বলতে চাল্লা গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার বেটা এত সেবা করে, নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, যখন মার সেবা হয়ে গেল রে বাবা, এদিকে কসাই এক পা দুপা করে মুসা নবীর ঘরে গেছে। যাওয়ার পরে বলছে, হুজুর বেয়াদবি মাফ করে দিবেন, আমি মায়ের সেবাতে একটু লিপ্ত হয়েছিলাম, আমি মায়ের সেবা করতেছিলাম, ও আমার হুজুর গো ক্ষমা করে দিবেন। হুজুর গো এবার আপনার সেবা করব এবং আপনার তাবেদারি করব। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, মুসা নবী বলতেছে, বলো গো কসাই, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যে তোমার মায়ের সেবা করো, আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে, বলে হুজুর গো আমার মায়ের যখন আমি সেবা করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। দুটো দোয়া করে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুসা নবী বলতেছে, বলো গো কসাই, কসাই তাইলে বলো না তোমার মা জননী দুটা কি দোয়া করে? কসাই বলছে, নবী ওগো আমার হুজুর আপনি শুনে রেখে দিন, আমার মা জননী এক নম্বর দোয়া করতো, আল্লাহ গো আমার বেটা কসাইকে আল্লাহ আপনি বড় লোক বানায়া দিও। ওগো হুজুর আমাদের এলাকার ভিতরে আমি এক নম্বর হলাম বড় লোক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো
বলার পরে বাবাজি মুসা নবী বলছি এ কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না। তখন কসাই বলছে হুজুর গো দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবুল আল্লাহর কাছে হবে না, আমার মনের আশা পূর্ণ হবে না। মুসা নবী বলছে বলে কসাই একবার বলো না বলো না। কসাই তখন বলছে হুজুর আমার মা যেন দ্বিতীয় নাম্বার দোয়াটা করতো, আল্লাহর কাছে বলতো আল্লাহ আল্লাহ আমার কসাই বেটাকে মুসা নবীর সঙ্গে জান্নাত বানায়া দিও, বন্ধুও বানায়া দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে এই দোয়া করেছে তোমার মা? বলে হ্যাঁ। বলে দোয়া করেছে বলে বাবাতে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ বলতে বলে কসাই এই কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? চিনতে কি পারো না? তখন কসাই বলতেছে বলে কে আপনি, নামটা একটু বলুন। মুসা নবী বলছে গো কসাই তোমার মায়ের দোয়াতে তুমি আমার বন্ধু হয়েছো এবং আমার সাথে তুমি জান্নাতে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কসাই বলতেছে কে আপনি বলুন বলুন। বলে আবার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো কসাই এত আনন্দ এত আনন্দ এত আনন্দ বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করেছো। ওগো রব্বুল আলামিন আমি মুসা নবীর বন্ধু হয়েছি এবং কি আমি জান্নাতীও হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি এই কসাই বাবাজি জান্নাতি হলো কার দোয়াতে? মায়ের দোয়াতে। ঠিক না? মায়ের দোয়াতে বাবা জান্নাতি হলো, মায়ের দোয়াতে জান্নাতি হলো। তাই যুবকেরা আপনাদেরকে বলতে চাই মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না, মা বাবাকে কেউ আপনারা মারধর করবেন না, মা বাবাকে একটু খেতে দিবেন বাবা, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও